শফিককে তো দেখিনি, দেখেছি আপনাকে। শুধু রংপুর না, আপনাকে মনে রাখবে পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিজ ওয়ার্ল্ড। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। যদিও একটু ঠান্ডা লেগেছে, ভয়েস শুনেই নিশ্চয় বুঝতে পারছেন। আর আমাদের দেশের যে পরিস্থিতি, ব্যক্তিগত মানসিক কারণ তো যা আছে, কিন্তু দেশের এই রকম পরিস্থিতি, আমাদের ভাই বোনদের এই রকম পরিস্থিতি দেখে সত্যি কি ভালো থাকা যায়? আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করেন, আর আল্লাহ যেন আমাদের এই দেশে শান্তি দেন, আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই। এটা তৈরি করব ক্লে দিয়ে। আমি একটা মিনি টিউলিপ ফুলের অলমেট তৈরি করব। তো এটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে প্যাকেটিং যে ক্লেগুলো পাওয়া যায় সেইটা আমি নিয়েছি। এটা 100 টাকা করে, 10 পিস ছিল। আর 3টা কাটার ছিল ডিজাইন করার জন্য টুলসগুলো। তো এখানে আমি একটা যে কার্টুন থাকে বক্স টাইপের, সেখান থেকে একটু কেটে নিয়ে নিচ্ছি। একদম অল্প হলেই হবে, আর যে যার মতো যত বড় করে তৈরি করতে চান সেই পরিমাণ নেবেন। তো আমি এখানে অল্প পরিমাণ কেটে নিচ্ছি। আর এখানে আমি তৈরি করব জাস্ট ক্লে দিয়ে টিউলিপের একটা ঝাড় হবে, আর চারদিকে একটা বর্ডার হবে। আর যে টিউলিপ ফুলগুলো হবে সেটা হবে মাল্টি কালারের, অনেক রকম। আমার যে একটা অরিজিনাল টিউলিপ ফুলের ঝাড় আছে ওইটার মতোই করার ট্রাই করেছি, তো জানি না কতটুকু পেরেছি। আর যে হোয়াইট কালার আমাদের খাতাতে থাকে সেই পেজগুলোই নিয়ে নিয়েছি। তো এটা যে বোর্ডটা নিয়েছি তার থেকে একটু বেশি করে কেটে নিয়ে আমি গান আঠা দিয়ে আমি 4 সাইডটা একটু লাগিয়ে নিব, যেন বাইরের ইয়াটা সাদা কালার হয় আর 4 সাইডটা এভাবে কোট করা হয়। দেখতেও বেশ ভালো লাগবে যেহেতু হোয়াইট কালার, আর যে কোনো কাজ হোয়াইট কালারের উপরই বেশি ফোকাস করে, তাই আমার কাছে মনে হলো হোয়াইট কালার দিয়েই করি। ব্ল্যাক পেপারও ছিল আমার কাছে, তো ওটা আমি করি নাই। আর আমি কাজ করার সময় দেখছেন আমার সোনামণি কিভাবে আমার পাশে হাঁটাহাঁটি করতেছে। আমি যাই করি প্রত্যেকটা কাজের সাথেই আমার সোনামণি থাকে, এই জিনিসটা তো আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি এই যে গান আঠাটা দিয়ে আমি 4 সাইডটা লাগিয়ে নিলাম। তারপর আমি এভাবে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি। ভিডিওর প্রায় প্রথম দিকে আপনাদের কিছু কথা বলে ফেলি। আমার ভিডিওতে যারা এখনও একটা লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর সাথে বেল নোটিফিকেশানটি অন করে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগবে। তো এখানে মাল্টি কালারের যে আমি ফুল দিব সেইটা তো পরে দেব। তো প্রথমে আমি বর্ডারটা তৈরি করে নেব। বর্ডারটা আমি গ্রিন কালার আর হোয়াইট কালার দিয়েই করব। তো আমি একটু একটু করে নিয়ে, আর এখানে আমি যে লম্বা টিউলিপের ডালগুলো করব গ্রিন কালার দিয়ে সেইটাই করে নিচ্ছি। তারপরে পাতাটা করব, তারপরে নিচটা যে থাকবে বর্ডারটা লাগালে একদম নিচটা কোট হয়ে যাবে।
দেখা যাবে না, একদম অরিজিনাল গাছের মতো লাগবে, যে মাটি থেকে যেভাবে গাছটা উঠে যায়। তো ডালগুলো আমি এভাবে একটু সাপের মতো করে তৈরি করে লাগিয়ে নিচ্ছি। ক্লেটা যেহেতু একদম নতুন নরম হয়েছিল, এই জন্য কোনো আঠার ইউজ করা লাগেনি। এভাবে একটু চেপে লাগায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিল। কিন্তু ক্লেটা যদি কয়েকদিন হয়ে যায় প্যাকেট খোলা বা একটু শক্ত মনে হয়, সেক্ষেত্রে আমরা আঠা ইউজ করতে পারি, তাহলে বেশ সুন্দর থাকবে, লং লাস্টিং করবে। আর ডালগুলা এভাবে তৈরি করার পরে আমি পাতাগুলা তৈরি করে নেব। এখানে আমি 8টা ডাল তৈরি করব। তো প্রথমে 7টা করেছিলাম, পরে আরেকটা করেছিলাম ছোট্ট একদম লাস্টের দিকে, জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছিল, তখন আমি আরেকটা ফুল লাগিয়ে দিয়েছিলাম। এই রকম ক্লের ইউনিক আইডিয়া কে কে পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ছোটখাটো ভিডিও আপনাদের সাথে রেগুলার শেয়ার করব। আমার ডালগুলো বানানো হয়ে গেছে, এবার আমি পাতা বানাবো। এখানে আমি 4টা পাতা বানাবো। তো ডালগুলো দেখেই মনে হচ্ছে টিউলিপের যে গ্রিন কালার ডাল থাকে সেই রকমটাই মনে হচ্ছে। তো ভিডিওটা আসলে আমি রাত্রের দিকেই করেছিলাম। ফ্রি টাইমে এরকম হ্যান্ডক্রাফটিং কাজ করতে কোন কোন আপুর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কিছু ক্লে নিয়ে সমান করে কেটে নিচ্ছি, ক্লের সাথে যে কাটারটা ছিল সেটা দিয়ে। তো এইভাবে একটা লম্বা করে শেপ দিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা পাতা শেপ চলে আসছে। পাতা শেপটা এইভাবে নিয়ে আসার পর ওই কাটারটা দিয়ে জাস্ট কিছু দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। আমি যেহেতু ওই সাইড থেকে ভিডিওটা করছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরায় আসছে, কিন্তু পরে দেখি আসে নাই, তখন একটু আগিয়ে ভিডিওটা করছিলাম। এইভাবে একটা একটা করে আমি পাতাগুলা তৈরি করে নিচ্ছিলাম। বেশ কিছুদিন থেকে ক্লের এই ডিআইওয়াইগুলা যে কি পরিমাণ ভাইরাল হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই যাই দেখি এই সব ভিডিও, ছোট ছোট ফ্লাওয়ার, অলমেট, মিরর ডেকোরেশন, যে কোনো কিছু, অনেক কিছু। তো আমার কাছেও বেশ ভালো লাগছে, কিন্তু আসলে আমি টাইম পাচ্ছি না। ক্লের কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে, এর আগেও করেছি, কিন্তু ভিডিও করা হয় নাই। আমার ছেলে একটু ছোট অবস্থায় অনেক ক্লে নিত, ওর মামা যখন বাসায় আসতো ক্লে নিয়ে আসতো, বা ও কিনতো মাঝে মধ্যে। ক্লে দিয়ে ছোট বাবুদেরও অনেক সুন্দর সুন্দর খেলনা শোপিস বানানো যায়, আর বড়দের তো যাই। তো আমি ভাবছি অনেক কিছুই তৈরি করব। আসলে আমার একটা মিরর ভেঙে গেছে কিছুদিন আগে, তো ভাবলাম যে সেইটা দিয়েও খুব সুন্দর ডেকোরেশন করব। ডিজাইনও আমি রেখেছি মনের মতো করে। তো যে বর্ডারটা আমি তৈরি করব, তো সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিলাম। কেটে আমি গোল গোল শেপ করে একটু চেপে চেপে একটু ওষুধের মতো শেপ দিয়ে দিলাম। আর পাতাগুলোতে তো আঁক দিলাম। ওই দাগ দেওয়ার পরে আমি জাস্ট উপর দিয়ে বসে দিলাম, দুই সাইডে 2টা দিলাম, আর মাছ দিয়ে একটা দিলাম, আর নিচটা খুব সুন্দরভাবে পুরোটাই ঢেকে গেছে 4টা পাতার জন্য। কি খুব সুন্দর মনে হচ্ছে, পাতার ভিতর দিয়ে টিউলিপের ডালগুলো বেয়ে গেছে। আর এই বর্ডারটাতে আমি একটার পর একটা করে দিয়ে দিব, একটা গ্রিন দিব আর একটা হোয়াইট দিব। এইভাবে আমি অলমেটের চারদিকটা সুন্দর করে কাভার করে নিব, তাহলে বর্ডারটা দেখতে বেশ ভালো লাগবে। আমার কাছে তো একদম সিম্পল ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই যে ব্লগিং চ্যানেলগুলোতে কুকিং ব্লগ, এসব অনেক আপু খুব সুন্দর সুন্দর ডিআইওয়াই তৈরি করে, আমার কাছে বেশ ভালো লাগে, সেগুলো থেকে অনেক আইডিয়া পাওয়া যায়।
ক্লের যতগুলো কালার আছে সবগুলো থেকে যখন বর্ডারটা তৈরি হয়ে যাবে জাস্ট অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে টিউলিপ ফুল তৈরি করব। আর এই ডালের উপরের মাথাটাতে যে ছোট ছোট টিউলিপগুলো দেওয়ার পর কি সুন্দর লাগবে। আমার একটা অল হ্যাঙ্গিং সেলফ আছে, তো সেখানে আমি আমার হাতের ছোট ছোট কাজগুলোতে সেখানে ডেকোরেশন করে রাখি। এইটাও আমি সেখানেই রাখবো। তো রাখার পরে জাস্ট কয়েকটা জায়গা ফাঁকা আছে, কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে যে কালার দিয়ে টিউলিপ ফুল আমি তৈরি করব সবগুলো কালার একসাথে রেখে দিচ্ছি। যেহেতু মাল্টি কালার, পার্পেল আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে, ম্যাজেন্টা আছে, রেড কালার আছে, গ্রিন কালার, এগুলো দিয়ে আসলে ফুল বানালে অনেক বেশি সুন্দর লাগবে। আর পিঙ্কের দুইটা কালার এখানে আছে, অরেঞ্জ আছে, একটা বেবি পিঙ্ক আছে আর একটা একটু ডিপ পিঙ্ক আছে। দুইটা কালারই দুই রকম অসম্ভব সুন্দর। আর এই ক্লেগুলো দিয়ে কাজ করতে এত ভালো লাগে, কোনোভাবে হাতে লেগে যায় না, একদম একটা কি বলবো স্টিকি ভাব থাকে আর অনেক হালকা থাকে, স্মুথ থাকে, অনেক বেশি ভালো লাগে এটা দিয়ে কাজ করতে। এখানে প্রথমে আমি যে কয়টা কালারের টিউলিপ তৈরি করব 7টা ডালের জন্য 7টা কালার নিয়ে নিয়েছি। তো প্রথমে যখন আমার কাছে মনে হচ্ছিল এই সাইডটা বেশি ফাঁকা লাগছিল, তখন এই সাইডে আমি আরেকটা গ্রিন কালারের ছোট ডাল দিয়ে আরেকটা ফুল দিয়ে দিয়েছিলাম। তো আমি ফুলগুলো কিভাবে তৈরি করছি অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে একটু গোল শেপ করে একটু লম্বাটে করে আমি একটু ওই জিগজ্যাগ যে নাইফটা আছে এটা দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। তারপরে একদম আরেকটা যে কাটারগুলো আছে ওই মাথায় একটা গোল টুলস আছে, ওইটা দিয়ে একটু মাছটা একটু ফুটোর মতো করে দিচ্ছি, একদম ডালের উপর দিয়ে রেখে দিচ্ছি। আর ক্লেগুলো একটু চেপে বসাতে হবে। এইভাবেই কমপ্লিট হয়ে গেল আমার সবগুলো ফুল বসানো। ফাইনাল লুক হচ্ছে এইটাই। আর একটা বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম পার্পল কালার। তো কেমন লাগছে আমার এই সিম্পল ছোট্ট ওয়ালমেটটা, এই ডিআইওয়াইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে, একদম অরিজিনালি মনে হচ্ছে। তো এটা আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে এটা দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।